জাহালেকা জেপি নাড্ডা মেন্দু বিজেপি রেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ওয়েস্ট বেঙ্গল পनोतरे हेजलेन ताहेकानाय और उन ओक्तो हेज कातेगे उनी पुइलु कथा मेनले ताहेकानाय जहां तिना बीजेपी रे नेता मंत्री साउते एमएलए को मेना आकात कुआ उनको पोनो 13 रेना कथा आलो करोड़मा मेनखान नुआ कथा बाय मानाव बताव केदा करसियांग रेन एमएलए विष्णु प्रसाद शर्मा चेदा से उनिया कथा लेकाते जे होड़ कुआ नापाय लागिते दो नुआ दाबी दो उनी बार बारे राकाबा কার্শিয়াঙ্গের বিজেপি বিধায়ক তিনি বঙ্গভঙ্গের দাবি তুলেছেন অথচ দলের তরফ থেকে নাড্ডাজি বার্তা দিয়ে গেছেন যে এই রকম দাবি করা যাবে না তা সত্ত্বেও তিনি এই দাবিতে অটল এখনো কি আপনি অটল আছেন আমি বঙ্গভঙ্গর কথা কোথায় বলতেছি যে এরিয়া থেকে আমি আসি যেখানকার লোক আমাকে ভোট দিয়েছে সেটা বাঙালির অংশ কোনোদিন ছিল না আগে 1954 এ অ্যাবজর্বড এরিয়া অ্যাক্ট করে ওই জায়গাকে বাংলার হিস্সা একটা ভাগের মতন বানানো গেছে আর এখন 2018 এ অ্যাক্ট নম্বর 4 দিয়ে ওই অ্যাবজর্ব এরিয়া একটা রিপিল হয়ে গেছে তার মানে আমরা কোথায় আছি এটা সরকারকে বুঝাইতে হবে আমি সেই জায়গা চাচ্ছি সেই জায়গাকে আমি প্রতিনিধিত্ব করতেছি এর জন্য আমি যে দাবিতে আগে ছিলাম সেই দাবিতে এখনো আছি আমাদের লোক বঞ্চনার শিকার আছে শুধু গোর্খারা নয় ওইখানে আদিবাসী রাজবংশী কোচ মেস টোটো রাভা সবাই বঞ্চনার শিকার আছে আর আমরা স্বাধীনতার পরে আজকে অবধি যখন বঞ্চনার শিকার আছি আর 2 বছরে কেউ কিছু করবে বলে আমরা এটা বিশ্বাস করতে পারবো না কিন্তু নাড্ডাজি তো বলে গেলেন এই ধরনের দাবি করা যাবে না প্রকাশ্যে দেখেন আমি এখনো বলতেছি দাবি করা যাবে কি না আমি একটা জিনিস আমাদের যে পিপিএস ডিমান্ড করেছে পিপিএস দিব বলে আমাদেরকে বলা হয়েছে ওই পিপিএস আমরা বুঝি পশ্চিমবঙ্গ থেকে আলাদা হবে মানে আপনি এই দাবিতে এখনো অটল আমি অটল আছি কেন চাইছেন এটা তো ইতিহাস আছে আপনি ওই ইতিহাসটা বের করুন আমরা আজকে আপনারা জানেন আপনারা রিপোর্টার এটা আজকের ডিমান্ড নয় 1907 থেকে এই ডিমান্ডটা রয়ে আছে তো এটা আজকের ডিমান্ড নয় কেন চাইছি বলে এটা ভারত সরকার জানে আমরা কেন চাই তো এই দাবি নিয়ে কি আপনি নাড্ডাজিকে চিঠি লিখেছেন অনেক আগে লিখেছিলাম এটা আপনারাই নিউজ করেছিলেন তো উনি কোনো আনসার দিয়েছিলেন এখন অবধি আনসার দেওয়া হয়নি পার্টি হয়তো কিছু চিন্তা করতেছে না আনসার এইভাবে বলতে পারবো কি গৃহ মন্ত্রণালয় থেকে অক্টোবর 12 থেকে ট্রাইপার্টাইট মিটিংটা শুরু করা হয়েছে আর আমি সেই মিটিংয়ের একটা প্রতিনিধি নাড্ডাজি যাই বলুন বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কিন্তু তার দাবিতে অটল তার বক্তব্য এখন যে পজিশন দার্জিলিংয়ের সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নয় অর্থাৎ ওখানকার মানুষের সেন্টিমেন্টের কথা বলছেন সেই সঙ্গে উন্নয়ন হয়নি বিভিন্ন জনজাতির তাই তার বিরুদ্ধে শাস্তির খাড়া নেমে এলো তিনি এই দাবিতে কিন্তু অটল থাকবেন ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে রাজীব দত্ত ট্রাইব টিভি কলকাতা।